বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমি এখন যে অংশটুকু আপনাদেরকে শোনাবো, যে বিষয়ে আমি এখন আমার বক্তব্য রাখব, তা হচ্ছে 30 নম্বর যে বক্তব্য, পৃথিবীর জীবনেই জান্নাত, অর্থাৎ চলমান জীবনেই জান্নাত। আর এই জান্নাতের বৃহত্তর অর্থ বা বৃহত্তর পরিসর হচ্ছে পৃথিবীর বাইরে অন্যান্য গ্রহে আল্লাহ তাআলা মানব জাতির জন্য বসতি স্থাপন করাবেন মানব জাতিকে দিয়ে, এবং সেই বসতিগুলি হবে জান্নাত। অর্থাৎ পৃথিবীর বাহিরে অন্যান্য গ্রহগুলি হবে মানব জাতির জন্য জান্নাত, আর সেই জান্নাতের প্রবাহমান চক্র চলতে থাকবে 13,30,00,000 বছর। আর এই পৃথিবীর জীবনটি আমরা যে গত 7,000 বছর, অর্থাৎ আদম থেকে 7,000 বছর চলমান, এই জীবনটি প্রাথমিকভাবে পৃথিবীতে আমাদের জন্য, মানব জাতির জন্য, এটা হলো একটি বীজতলা। অর্থাৎ এই বীজতলাতে, এই পৃথিবীতে মানুষকে চারারূপী প্রাথমিক গঠন কাঠামো এবং প্রাথমিক পরিচর্যা, পরিমার্জন, পরিবর্ধন করে এখানে একটি রূপ কাঠামো তৈরি করা হয়েছে। আর রূপ কাঠামোর মানবীয় সত্তার পূর্ণাঙ্গতাকে বলা হয়েছে কুরআন শরীফে। আল্লাহ তাআলা কুরআন নাজিল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বলছেন যে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন উসওয়াতুল হাসানা, অর্থাৎ মানুষের জন্য পূর্ণতম উত্তম মডেল। অর্থাৎ মানুষ এক ব্যক্তি, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে সার্টিফাইড মানুষ। আর বাকি পৃথিবীর মানুষ যত সৃষ্টি করেছেন, করবেন, তাদেরকে এই মানুষ হতে হবে, অর্থাৎ মুহাম্মদ রূপী মানুষ হতে হবে। মানুষ হতে হলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করতে হবে। আর তা না হলে আপনি বা আমি বা পৃথিবীর কোনো মানুষ মানবীয় ক্যাটাগরির আল্লাহ তাআলার পছন্দনীয় বা তার নির্ধারিত মান অনুসারে অন্য কেউ মানুষ নয়। মানব বা মনুষ্যত্ববোধ, মানব প্রকৃতি, মানবীয় রূপকাঠামো, কর্মচিন্তা চেতনা, কর্মকৌশল, জীবনচক্র কি কেমন হবে, তার একমাত্র মডেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা এই বিষয়টি আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষিত, এবং কোরআন শরীফে এই বিষয়টি বারবার বহুরূপে বর্ণিত। প্রশ্ন হলো, আমরা অর্থাৎ মানব জাতি এই মুহাম্মদ রূপী মানুষ নিজেকে তৈরি করার জন্য, বন্ধুগণ, আমাদেরকে মানুষ হতে হবে মুহাম্মদ রূপী, বিষয়টা মানবীয় চিন্তা চেতনার দিক থেকে সম্পূর্ণ সঠিক। কিন্তু মানুষ চাইলেই সে মুহাম্মদ রূপী মানুষ হয়ে যাইতে পারবে, এটা আবার সঠিক না। এখানে কৃষক বা মালিক, যিনি মানুষের চাষাবাদ করেন, মানুষরূপী, মানুষ নামীয়, মানুষ সত্তা, মানবীয় দেহ কাঠামো থেকে নিয়ে সর্বকিছু যিনি সৃষ্টি করেন, যিনি রোপণ বপন করেন এই পৃথিবীর জমিনে এই মানবীয় সত্তাকে, মানবীয় প্রকৃতিকে, মানবীয় দেহকে, তার পরিকল্পনা, তার প্রোগ্রাম হইল মূল বিষয়। কারণ তিনি কি সৃষ্টি করবেন, কাকে কিরকম ভাবে সৃষ্টি করবেন, এটা তার একান্ত নিজস্ব বিষয়। এখানে কারো কোনো প্রবেশ অধিকার নেই। তবে তার লক্ষ্য এটা যে তিনি চান, তিনি তার সৃষ্টির লক্ষ্য স্থির করে নিয়েছেন যে তিনি মুহাম্মদ রূপী মানুষ সৃষ্টি করবেন, এবং ওই মানুষ দিয়া এই মহাবিশ্ব পুরাটা ভরপুর করবেন, চাষাবাদ করবেন, আবাদ করবেন। এই মহাবিশ্বকে তার বাগান,
বা তার শিল্প কারখানা, আপনি যেভাবেই চিন্তা করেন করতে পারেন। আর শিল্প কারখানার জন্য শ্রমিক দরকার, সেই শ্রমিক মানুষ। আর এই মহাবাগানের জন্য শ্রমিক দরকার, সে শ্রমিকও মানুষ। অর্থাৎ এখানে যত কর্মযজ্ঞ চলবে তার করতে হবে মানুষকে, করতে হবে মানুষকে দিয়ে তিনি করাবেন। আমরা যেমন একটি মেশিন তৈরি করে, মেশিনকে ব্যবহার করে চাষাবাদ করি, মেশিনটি ব্যবহার করে বা যন্ত্রটি ব্যবহার করে আমরা যানবাহন হিসাবে ব্যবহার করি, মহাকাশে ঘুরে বেড়ানোর চিন্তা করি, ঠিক এরকমভাবে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করছেন, তার লক্ষ্য স্থির করছেন এটাই যে তিনি এই মহাবিশ্ব, তার যে বাগান, সেই বাগান তিনি এই মানুষ দিয়া পরিপূর্ণভাবে আবাদ করবেন। অর্থাৎ একটা শিল্প কারখানাতে শ্রমিক হিসাবে ব্যবহার করলে তার প্রোডাক্ট, এই মহাবিশ্ব, এই শ্রমিক প্রোডাক্ট, শ্রমিকরা কি প্রোডাক্ট করবে? আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষিত যে মুহাম্মদ রূপী মানুষ সৃষ্টি করার জন্য যা যা করণীয় তাই মানুষদেরকে দিয়ে তিনি করাবেন, করতে হবে তাদেরকে। মালিকের প্রোগ্রাম এটা, তিনি প্রোডাক্ট, তিনি উৎপাদন করবেন এখানে মুহাম্মদ রূপী মানুষ। এটা হলো তার মহান স্রষ্টার মহাপ্রোগ্রাম, এটা ঘোষিত প্রোগ্রাম, তার লিখিত কিতাবে কোরআনে প্রোগ্রাম ঘোষিত। আর এতে এই যে গত ৭,০০০ বৎসর, অর্থাৎ আদম থেকে ৭,০০০, এর পূর্বের ইতিহাস আমি বলছি না, এই ৭,০০০ বৎসরের মধ্যে যেখানে আমরা চলমান, এখানে আল্লাহ তাআলা এর পরিপূর্ণ একটি গঠন কাঠামো, অর্থাৎ প্রোগ্রামের প্রাথমিক রূপ কাঠামো, প্রাথমিক পরিচর্যা, প্রাথমিক পরিমণ্ডল তৈরি করেছে। আর এই পরিমণ্ডল তৈরি করার জন্য, করার মধ্যে ১৪০০ বছর পূর্বে মুহাম্মদ ইসলামকে মক্কা মদিনার মধ্যে পরিচর্যা করে, লালন পালন করে, যুদ্ধ করিয়ে, রাষ্ট্র পরিচালনা করিয়ে, পরিবার পরিচালনা করিয়ে, সমাজ ব্যবস্থাকে পরিপূর্ণতা দিয়ে, নামাজ পরিচালনা, সমস্ত কিছুর মাধ্যমে তিনি কি মানুষ সৃষ্টি করতে চান, কেমন হবে মানুষ, তার মানুষের মডেল তিনি সৃষ্টি করে মানুষের সামনে রেখে দিয়েছেন। অর্থাৎ এই পৃথিবীতে রেখে দিয়েছেন যে এই হলো মানুষ, আমি মানুষ সৃষ্টি করব। এটা আল্লাহর প্রোগ্রাম। একজন শিল্পপতি যেমন আমরা পৃথিবীর জীবনে দেখি যে তার প্রোগ্রাম হলো যে সে তার শিল্পের মধ্যে গাড়ি উৎপাদন করবে। কি গাড়ি উৎপাদন করবে, কিরকম হবে গাড়ি, তার মডেল তিনি পরিকল্পনা মানে সমস্ত কিছু ডিজাইন ড্রয়িং করে সে অনুসারে শিল্প কারখানা তৈরি করে সেখানে তিনি সে কাজ শুরু করেন এবং সেটার উৎপাদন হয়। ঠিক একইভাবে মানবীয় প্রকৃতির চিন্তা চেতনার সাথে আল্লাহ তাআলার চিন্তা চেতনার এখানে সমন্বয় এতটুকু যে মানুষ হলো অত্যন্ত ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটি পরিসরের ক্ষুদ্র একটি জীবনের ক্ষুদ্র একটি প্রোগ্রামের মধ্যে মানুষ প্রবাহ। আর মহান স্রষ্টা এই মহাবিশ্ব সৃষ্টি করছেন কোটি কোটি বৎসর, 14 কোটি বৎসর লাগছে তার এই মহাবিশ্ব সৃষ্টি করতে, এখনো সেই সৃষ্টি চলমান। তার মধ্যে ৭,০০০ বৎসর হচ্ছে আদমের পর থেকে আমরা মানব জাতির চলমান। আর এখন প্রোগ্রাম যেটা, আমি আপনাদেরকে আমার এই গত 30টি লেকচারে অনেক কথা শুনিয়েছি, এখন আমি আপনাদেরকে এই কথাটুকু বলতে চাই যে আমি যা বলে আসছি তার ধারাবাহিকতা, যে এই পৃথিবীর জীবনে এখন থেকে আল্লাহ স্বয়ং এই পৃথিবীতে যারা এখন আছে তাদের মধ্যে একটি ব্যবস্থাপনা তৈরি করবে। সেই ব্যবস্থাপনার নাম আমাকে দিয়া লিখিয়েছেন পারিবারিক ব্যবস্থা, অর্থাৎ একটি সমাজ ব্যবস্থা, সমাজ পরিচালনা ব্যবস্থা। কারণ একটাই, মুহাম্মদ রূপী মানুষ সৃষ্টি করতে হবে। আর মুহাম্মদ রূপী মানুষ সৃষ্টি করতে হলে যেমন আপনি শিল্প কারখানার শিল্পকর্ম মানে যা প্রোডাক্ট উৎপাদন করবেন সেই অনুসারে যন্ত্রপাতি এবং পরিবেশ তৈরি করে নিতে হয়, শ্রমিক নিয়োগ করতে হয়। ঠিক একইভাবে এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করে তিনি মহাবিশ্বের অন্যান্য গ্রহ নিয়ে যাবেন, এর জন্য তার প্রোগ্রামের ৭,০০০ বৎসর ব্যবহার করছেন এখানে একটা পরিবেশ তৈরি করার জন্য।
আর এই পরিবেশের মধ্যে মানুষের জীবন ছিল সর্বোচ্চ 100 বৎসর। তো 60-70-100 বৎসর কর্মময় জীবন সাধারণত 60-70 বৎসরের মধ্যে। কিন্তু এখন আল্লাহ তাআলার প্রোগ্রাম, আমাকে আল্লাহ তাআলা বলছেন, এবং কোরআন শরীফ ওই বিষয় আছে, কিন্তু আমরা এটা সেভাবে অনুধাবন করি নাই, বা পৃথিবীর মানুষ তাদের জীবনচক্র অনুসারে যা বুঝেছে সে অনুসারে তার ব্যাখ্যা করছে। আমিও সেই ব্যাখ্যার মধ্যে ছিলাম, কিন্তু আমি যেই ব্যাখ্যার থেকে এখন আল্লাহ তাআলা আমাকে যে জ্ঞান দিছেন, পরিষ্কারভাবে কথা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাপ্ত জ্ঞানের ভিত্তিতে বলছি, আমি কোনো ধারণা বা কল্পনার ভিত্তিতে কথা বলছি না। এখনকার মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করবেন যে মানুষকে 60-70 বছর প্রবাহমান জীবনের মাধ্যমে তাকে একটা কোয়ালিটিফুল জীবনের মধ্যে যাদেরকে আল্লাহ চাবে এবং যারা এর মধ্যে অংশীদার হইতে পারবে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপ ধারণ করার জন্য নিজের মধ্যে সে প্রেরণা এবং উৎসাহ উদ্দীপনা এবং কর্মকাণ্ড করবে বা করতে পারবে, করার মতো পরিবেশ বা করার মতো অবস্থান আল্লাহ তাআলা যাদেরকে দিয়ে দিবেন, তাদের জন্য আল্লাহ তাআলা দীর্ঘ জীবনের ব্যবস্থা করবেন। আর দীর্ঘ জীবন না দিলে তিনি মহাবিশ্বের অন্যান্য গ্রহ আবাদ করতে পারবেন না। বিষয়টা হলো এটা, দীর্ঘ জীবন দিবেন তার আমলের জন্য, তাকে খাওয়ানো পড়ানো, তাকে মানে উপভোগ্য জীবন দেওয়ার জন্য, বিষয়টা তা না। বিষয়টা এটা পাবে মানুষ, এটা আল্লাহ তাআলা কোরআনে বলছে যে আমি তাদের জন্য জান্নাত তৈরি করছি এবং জান্নাত আরো তৈরি করব, এবং সেই সমস্ত জান্নাতে তারা এইভাবে থাকবে মানুষজন, এবং তারা সেখানে ফল মূল খাদ্য সমস্ত কিছু দিয়ে ভরপুর পাবে, এবং তাদের জীবন সঙ্গী থাকবে, হুর থাকবে, বহু কথা আল্লাহ তাআলা কোরআন সেই বলছেন। কিন্তু এর অর্থ কি, উদ্দেশ্য কি, এর লক্ষ্য কি, আল্লাহ তাআলার এই সৃষ্টির লক্ষ্য কি, এটা আপনাকে আমাকে বুঝতে হবে। আপনাকে হুর দিয়ে উপভোগীয় জীবন দিয়ে ফল মূল দিয়ে ভরপুর করে খাওয়ানোর দরকারটা কি? তার দরকার তিনি মহাবিশ্ব সৃষ্টি করছেন, সেটা আবাদ করবেন এবং মোহাম্মদ রূপী মানুষ দিয়ে আবাদ করবেন। এই আবাদ করতে হইলে এই সমস্ত কিছু তার প্রয়োজনের কারণেই তিনি দিবেন, মানুষকেও দিবেন, মানুষ এগুলো উপভোগ করবে, ব্যবহার করবে, এবং সে অনুসারে সে কাজ করবে, কাজ করে সমস্ত পৃথিবীর সমস্ত গ্রহগুলি আবাদ করবে। প্রোগ্রামার একজন তিনি আল্লাহ, মালিক একজন তিনি আল্লাহ, সমস্ত কিছু করবেন তিনি একা, কিন্তু এখানে শ্রমিক লাগবে, যন্ত্রপাতি লাগবে, শ্রমিক মানুষ, এবং মানুষ দিয়ে এই যন্ত্রপাতিও তৈরি করা হয়ে গেছে। অর্থাৎ মহাকাশে বিচরণ করতে হলে আপনার মহাকাশ যান লাগবে না ওইরকম, আবার এই মানুষকে শত শত হাজার হাজার বছরের জীবন দিতে হইলে সেখানে তার জন্য ব্যবস্থা লাগবে না। এখন তো সে পৃথিবীতে 60-70 বছর হইলে সে কর্মক্ষমতা হারায় ফেলে। এই অবস্থার এই মানুষ দিয়া তো আর মহাবিশ্ব আবাদ করা যাবে না, অন্যান্য গ্রহ, কারণ যে একটি গ্রহ থেকে একটি গ্রহে যাইতে বা পৃথিবী থেকে অন্যান্য গ্রহে যাইতে আপনার যুগের পর যুগ, শত শত কোনো আলোক বৎসর, শত শত হাজার হাজার আলোক বৎসর দূরে গ্রহগুলিতে যাইতে হবে। আর টাইম ফ্রেম কত? 13,30,00,000 বছর। মাত্র এখন 700 বছরের 7,000 বছরের মধ্যে আমরা মানে আদম থেকে 7,000 বছরের একটা চক্র আমরা কমপ্লিট করতেছি মাত্র। এটা আল্লাহ তাআলার প্রোগ্রাম। আর এর মধ্যে এই সময়ে এই প্রোগ্রাম তো আল্লাহর, কিন্তু এই সময়টা কখন তা নির্ধারণ করছেন মুহাম্মদ ইসলাম বলে দিয়েছেন যে এই সময় কিন্তু এই যে পরিবর্তন হবে, 100-100 বছরের জীবন থেকে মানুষ যখন 1000 বছরের জীবনের এবং জান্নাতের দিকে যাত্রার সুযোগ যখন আসবে, তখন সময়টা হবে 1400 হিজরির পর, এবং এই সময় পৃথিবীতে দাজ্জাল দাপিয়ে বেড়াবে। দাজ্জাল প্রকাশিত হবে না, শুধু দাপিয়ে বেড়াবে। সে হবে মিথ্যাবাদী, সে হবে জালেম, সে হবে প্রতারক, সে মহাসমুদ্রগুলিতে সে দাপিয়ে বেড়াবে তার যন্ত্র, অর্থাৎ তার গাধা, যে এখন যে আমরা সামরিক যান দেখি, বিভিন্ন রকম যে যানবাহন সমুদ্রগুলিতে
দাপিয়ে বেড়াইতেছে, বিশেষ করে আমেরিকান দাজ্জালিয়াতের যারা নাকি নেতৃত্ব দিচ্ছে, দাজ্জালি চরিত্র যাদের, যে ফিলিস্তিনি আইসা তাদের দাজ্জালি চরিত্র 100% প্রকাশিত বিকশিত হয়েছে। এরা ফিলিস্তিন সম্বন্ধে, ফিলিস্তিন নিয়ে, ফিলিস্তিনিদের সাথে আলোচনা কর্মকাণ্ডতে যত যা বলতেছে সব প্রতারণা, প্রবঞ্চনা, মিথ্যা দিয়া বড়। এইগুলি এখন পৃথিবীতে সুস্পষ্ট আলুর মতো সমস্ত পৃথিবীর সকল মানুষের কাছে প্রতিষ্ঠিত প্রমাণিত বিষয়। বন্ধুগণ, আমি এই বিষয়টি এখানে এই জন্য আমাকে আনতে হচ্ছে যে এই অবস্থাটা, এই সময়টা আমরা মধ্যে আমরা প্রবহমান, এবং এই সময় থেকে আমরা টার্নিং পয়েন্ট হলো মহাকাশের অন্যান্য গ্রহে জান্নাতের যাওয়ার দরজা আল্লাহ খুলে দিচ্ছেন, এবং সেই জান্নাতে যাওয়ার জন্য যে মানুষগুলি সৃষ্টি করবেন তাদেরকে দীর্ঘ জীবন দিবেন, এবং দীর্ঘ জীবন দেওয়ার জন্য বাহ্যিক কিছু উপকরণ দরকার ছিল। সে একটি উপকরণ হলো, আমি আপনাদেরকে আগে দেখাই আসছি এবং বলে আসছি যে SSM ব্রাশ। এই যে SSM ব্রাশের একটি, আমি যা এখন ব্যবহার করি, যা খাচ্ছি, তার কিছু আপনাদেরকে এখানে উপস্থাপন করে দেখাও দিচ্ছি। হ্যাঁ, এই যে SSM ব্রাশ, এই যে এখানে রাখা আছে, এই SSM মধুর মতো, কিন্তু মধু না। এটা আল্লাহ তাআলা আমার হাতে দিয়েছেন 2000 সনে, আমাকে আমার হাতে দিয়েছে। এই জিনিস 24 বছর যাবৎ আমার কাছে আছে। যেদিন থেকে তাকে সৃষ্টি করা হয়েছে সেই দিন থেকে সে তার অবস্থা পরিবর্তনহীন। সমস্ত বস্তু গঠন কাঠামোতে পরিবর্তন হয়, সময়ের সাথে পচনশীল হয়, বিবর্তিত হয়, কিন্তু এই SSM রস আমি যা আপনাদের সামনে উপস্থাপন করলাম, যা আমি এর আগে খুব সুন্দরভাবে কাচের পাত্রের মধ্যে আমি আপনাদেরকে এই সমস্ত ছবিগুলি দেখাই আসছি, এখানে এটা আমি যেহেতু নিয়মিত ব্যবহার করি, সেই ব্যবহারকারী জিনিসটাকে আমি সামনে ধরলাম। এখন বিষয়টি হচ্ছে যে SSM রস যেমন পরিবর্তনশীল না, পচনশীল না, আর দীর্ঘ 24 বছর যাবৎ আমার হাতে আছে অবিকল একইভাবে, এবং এটার আরো গুণাগুণ হচ্ছে যে এর মধ্যে যদি আপনি পচনশীল জিনিস, ফল ফ্রুটও রেখে দেন, সেটা দিনের পর দিন না, বছর কি বছর আপনি রেখে দিতে পারেন। ওই ফল ফ্রুটের হয়তো চারিত্রিক কিছু পরিবর্তন হবে, কিন্তু পচে যাবে না, নষ্ট হবে না। যে কোনো খাদ্যদ্রব্য এর মধ্যে সংরক্ষণ করা যায়, এবং এর বড় আরেকটি গুণ হলো যে যা সংরক্ষণ করবেন তার গুণাগুণ, খাদ্য মান সে বৃদ্ধি করে দিবে। বন্ধুগণ, এই বিষয়টি আমি এই জন্য আপনাদেরকে উপস্থাপন করে দেখাচ্ছি যে এই জিনিস লাগবে দীর্ঘ জীবনের জন্য। দীর্ঘজীবী মানুষ হইতে হলে, তার দেহকে গঠন করতে হইলে এই জিনিস লাগবে। এটা আল্লাহ তাআলা আমার হাতে দিয়ে রাখছেন। আজকে 24 বছর আমি এটা বহন করে আছি। 24 বছর যাবৎ আমি এটা নিয়মিত ব্যবহার করি নাই। এই জ্ঞান আমার কাছে পরিপূর্ণভাবে আসতে অনেক সময় লাগছে। আমি আজকে 3-4 বছর যাবৎ নিয়মিত ব্যবহার করতেছি। এর আগে আমি অনিয়মিত ব্যবহার করেছি, এবং এটা এখন আমি ব্যবহার করি সমস্ত খাদ্যের সাথে সামান্য পরিমাণ। আমরা যেমন মশলা ব্যবহার করি, যেমন লবণ ব্যবহার করি, এরকম সামান্য পরিমাণে আমি সকল খাদ্যের সাথে ব্যবহার করি। কেন ব্যবহার করি? এর মূল কারণ হলো যে এর মাধ্যমে মানব দেহকোষ গঠিত হবে। যে দেহকোষ স্ট্যান্ডার্ড, অর্থাৎ যুবকের মতো আপনার সাথে আপনি থাকবেন, যুবক, এবং আপনি যদি 70 বছরও হয়ে যান, ওইখান থেকেও আল্লাহ তাআলা আপনাকে চাইলে যুবকে পরিণত করে। আল্লাহ চাইলে যুবকে হবে না, শুধু SSM রস কিন্তু আপনাকে যুবক বানাবে না। ওই বিষয়টা আমি বলে আসছি, আবারও একটু বলি। কারণ মানব দেহে কাজ করে যে শ্রমিক, সে শ্রমিকের নাম জিন।
সে জিন চলে একমাত্র আল্লাহ তাআলার কমান্ডে, এবং জিন অবিনশ্বর। জিনের নিকটে আদেশ আসতে হবে যে এই দেহ পুনর্গঠিত হবে এবং এই দেহ যুবক অবস্থানে থাকবে, তোরা এইভাবে কাজ কর। তখন জিন এই কাজ করবে। আর সাথে জিনের হাতে আপনি যে কাঁচামাল দিবেন এই দেহ গঠন করার জন্য, দেহকোষ, নতুন নতুন দেহকোষ, স্ট্যান্ডার্ড দেহকোষ সৃষ্টি করার জন্য, তখন এই কাঁচামালের সাথে এই এসএসএম যাইতে হবে। এটা আল্লাহ তাআলার ব্যবস্থাপনা, আল্লাহ তাআলার চাও, আল্লাহ তাআলার প্রোগ্রাম। না আমার কিচ্ছু করার নাই। আমি এই বিষয়ে এতটুকু জ্ঞান লাভ করছি 24 বছর এটা ব্যবহার করে, এবং এই গত 3-4 বছর যে এর মাধ্যমে মানব দেহ পুনর্গঠন হয়, আমার দেহ পুনর্গঠন কাজ চলছে। সমস্ত কথার মূল কথা হইল যে আল্লাহ তাআলার মহাপ্রোগ্রামের মুহাম্মদ রূপী মানুষ হওয়ার জন্য যে কাজ, অর্থাৎ সেই মানুষের মধ্যে কোনো ধরনের অপরাধ প্রবণতা থাকতে পারে। মুহাম্মদ রূপটা বলতে কি বুঝি আমরা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি, কেমন কেমন আপনি জানেন কি জানেন না, আপনি জানতে হবে। না জানেন মুহাম্মদ ইসলামের রূপ কাঠামো, তার কর্মময় জীবন, চিন্তা চেতনা সমস্ত কিছু একমাত্র 24 ঘন্টা প্রতি মাইক্রো সেকেন্ড একমাত্র আল্লাহর সামনে সেজদা। আপনি অপরের মাল হরণ করে রাখছেন, আপনি ঘুষখোর, আপনি সুদখোর, আপনি দুনিয়ার অন্যান্য অপরাধের সাথে লিপ্ত। আপনার জন্য আপনি শুধু মুসলমান, আপনি কলেমা পড়ছেন আর আপনার জন্য সেই দরজা খুলে দিবেন, এরকম কোনো ব্যবস্থা নেই। আপনাকে আপনার জীবনের সমস্ত কিছু দিয়ে আমাকে আপনাকে সেই জায়গায় পৌঁছার জন্য চেষ্টিত থাকতে হবে, এবং চেষ্টা করে আমি অর্জন করে ফেলবো, বিষয়টা এরকম না। আল্লাহ চাইলে আপনাকে গ্রহণ করবে, এবং এটা তার প্রোগ্রাম, এবং তিনি এটা করবেন এখন এই জন্য কারণ তার প্রোগ্রাম অনুসারে এখন মহাবিশ্ব তিনি আবাদ করবেন মুহাম্মদ রূপী মানুষদেরকে দিয়ে। কারণ তিনি বলছেন যে মহাবিশ্ব পুরোটা মুহাম্মদ ইসলামের জন্য সৃষ্টি করছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের স্থান করছেন। নামাজ কি এটা যদি আপনি জানতে চান, তাইলে এই যে আমার পিছনে দেখতেছেন পরিবর্তন একটি বই আছে, এই বইটা পড়তে হবে। নামাজ কি, আমরা যে নামাজ পড়ি বা যেভাবে নামাজকে আমরা যা বুঝি, এই বুঝা দেওয়া হবে না। আপনি ওইখানে যা পাবেন এটা পৃথিবীতে এর পূর্বে কেউ আপনাদেরকে শোনায়নি, আর আমি আমার ইচ্ছা মতো কল্পনা দিয়া তা লিখিনি। যিনি আমার প্রভু, আপনার প্রভু, এই মহাবিশ্বের স্রষ্টা, যিনি মহাপ্রোগ্রামার, তার ইচ্ছা মোতাবেক, তার আদেশ মোতাবেক, তার জ্ঞানের প্রেক্ষিতে লেখা। আপনি আমাকে কিভাবে চিন্তা করবেন এটা আপনার ব্যাপার, কিন্তু আমাকে কথা বলতে হবে, কারণ আমি আমার স্রষ্টা না, আমাকে যিনি সৃষ্টি করছেন এই কথা বলার জন্য, এই কাজ করার জন্য, এই কাজ করানোর জন্য আমাকে সৃষ্টি করছেন। আমার ইচ্ছা অনিচ্ছার কোনো এখানে বালাই নাই, আমার কাউকে ভয় পাওয়ারও কিছু নাই, কাউকে খুশি করারও কিছু নাই। এই পৃথিবীর কোনো বিষয় নিয়ে আমাকে কোনো কল্পনা করার জায়গা নেই আমার জন্য। আমার কল্পনা, আমার জীবন, আমার চিন্তা চেতনা সমস্ত কিছু একমাত্র আল্লাহ। এটা, এবং এটা আমি মুহাম্মদ ইসলামের কাছ থেকে শিখছি, এবং আল্লাহ করুণা করে, আল্লাহ তার বিশেষ করুণা আমার উপর বর্ষণ করে এই জায়গায় আমাকে দাঁড় করাইছেন, এই জায়গায় আমাকে নিয়ে গেছেন। এটা তার একান্ত এহসান। আমি আমল দিয়ে, আমি কোনো কাজ দিয়ে এটা অর্জন করিনি, এটা স্বয়ং স্রষ্টার এহসান আমার। বন্ধুগণ, আপনার জন্য, প্রত্যেকটা মানুষের জন্য পৃথিবীতে এই দরজা কিন্তু খোলা। আপনিও সেই এহসানের মধ্যে চলে আসতে পারেন, কারণ আল্লাহ তাআলা রহমান। আপনার মধ্যে যদি খুব জটিল কোনো সমস্যা না থাকে, আপনি সমস্ত অপরাধ, সমস্ত কিছু ত্যাগ করে, আমি আমার অন্যান্য লেকচারগুলিতে বলছি যে পারিবারিক ব্যবস্থাপনা অর্থাৎ সমাজ কাঠামোতে আসতে হবে, এবং সেখানে কোনো ধরনের কোনো অপরাধের চিহ্ন থাকতে পারবে না। আর সেই অপরাধের চিহ্ন না থাকার জন্য যে যা অপরাধ পৃথিবীতে আছে, যে যা অপরাধের ক্ষুদ্রতম ক্ষুদ্র অংশ আছে, সমস্ত কিছু তার
শুধু ত্যাগ করলে হবে না যে আমি এখন আর অপরাধ করি না, আগে যা করছি সেটার থেকে বের উঠতে কিভাবে বের হয়। আমার যদি পকেটে যদি কারো অন্যায়ভাবে উপার্জিত একটি টাকা থেকে থাকে, সেটা তাকে তার পাওনাদারকে দিতে হবে, না হয় বের করে ফেলতে হবে, সরকারি কোষাগারে জমা দিতে হবে, এরপরে চেষ্টা করতে হবে, এর আগে চেষ্টা করে লাভ হবে না। আর আপনি যদি কোনো যৌনাচারী অপরাধী হয়ে থাকেন, তাহলে আপনার জন্য দরজা বন্ধ হয়ে গেছে, সমস্ত দরজা বন্ধ। আপনি হতাশ হবেন বা কি করবেন সেটা আমার বিষয় না, আমি আমার বক্তব্য আমাকে দিতে বাধ্য, আমি এর বাহিরে আমার কিছু করার নাই। বন্ধুগণ, সেই পারিবারিক ব্যবস্থার সমাজ কিভাবে চলবে এই সমস্ত কিছু আমার অন্য লেকচারগুলিতে বলছি। সেখানে আমি এসএসএম রস পবিত্রতম সত্তার, পবিত্র চেতনার মানুষগুলির দ্বারা রস উৎপাদিত হবে এবং এই পবিত্রতম পবিত্র হাতেই রস বিতরণ হবে এবং এই পবিত্রগণ এই রস গ্রহণ করবে এবং খাদ্য হিসাবে খাদ্যের সাথে পাবে। এই সমস্ত কিছু 100% মুহাম্মদ ইসলামের জীবন এবং পবিত্রতার ভিত্তিতে হইতে হবে। যদি এর ভিতরে কেউ অপবিত্র ঢুকে যায়, তাহলে সেখানের এই রস কাজ করবে না। কারণ আল্লাহ তাআলা কোনো ধরনের কোনো জাররা থেকে জাররা, তার বক্তব্য কোরআন শরীফে পরিষ্কার করে বলছে যে জাররা থেকে জাররা, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোনো অংশ তিনি, কোনো অপরাধকে তিনি ক্ষমা করবেন না, তিনি ছাড় দিবেন, এরকম কোনো ব্যবস্থা তার। আর মুহাম্মদ ইসলামের জীবন মানে সেই জীবন যার মধ্যে কোনো ময়লা নাই। এই বিষয়গুলি বুঝতে হবে। আর ঠিক একই সাথে এই এসএসএম রসের পরে পারিবারিক ব্যবস্থার মাধ্যমে মানুষগুলি তার সমাজ, পরিবার, পরিজন এবং রাষ্ট্র কিভাবে চলবে সমস্ত কথা আমি বলে আসছি, আমার বইয়ে লেখা আছে। এই যে জ্ঞান সিম সার্ভার বইটি আছে, তার মধ্যে লেখা আছে এবং আমি আরো বলতে থাকব। এর সাথে আপনার এই মহাকাশে বিচরণের জন্য, মহাকাশে গ্রহ থেকে গ্রহে যাওয়ার জন্য একটি প্রযুক্তি কৌশল দরকার, একটি যানবাহন দরকার, যে বাহন সম্বন্ধে আল্লাহ রসুল মুহাম্মদ ইসলাম ভবিষ্যৎবাণী বা তাকে দেওয়া হয়েছে, বুরাক দেওয়া হয়েছে, যেটা আমরা শুনি। অর্থাৎ মেরাজের সাথে, মেরাজ যদিও রুইয়া আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছে, কিন্তু এটা পরিষ্কারভাবে বক্তব্য যে মুহাম্মদ ইসলামের জন্য মহাবিশ্ব নামাজের জন্য, নামাজের স্থান হিসেবে সৃষ্টি করা হয়েছে। এই কথাটুকুর ভিতরেই পরিষ্কার তত্ত্ব রয়ে গেছে যে সমস্ত মহাবিশ্ব তিনি আবাদ করবেন। আর কাকে দিয়ে আবাদ করবেন? মুহাম্মদ ইসলামকে দিয়ে আবাদ করবেন। আর সে নামাজ কি? সে নামাজ হলো সেখানে পারিবারিক ব্যবস্থা দিয়ে তিনি পুরা পরিপূর্ণ সমাজ পরিচালনা করবেন, যে সমাজে কোনো ধরনের কোনো প্রচলিত পৃথিবীতে আমরা যা দেখি তার কিছুই এখানে থাকবে না। সুশৃঙ্খল জান্নাতি জীবন যাকে বলে। আর এই সমস্ত কিছু স্বয়ং স্রষ্টা নিজে তত্ত্বাবধান করবে, এখনকার মতো না, এই পৃথিবীর জীবনের মতো। অর্থাৎ সেখানে স্বয়ং বিচারক একমাত্র একজন, তিনি আল্লাহ। এবং এই বিচার কাজটাই পৃথিবীতে কিভাবে হবে, এই পুনর্গঠন তত্ত্বের মধ্যে আমি তার বলে আসছি। অর্থাৎ আপনার দেহটা পুনর্গঠন ততক্ষণ হবে না যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে আদেশ আসবে না। আর আল্লাহর পক্ষ থেকে আদেশ ততক্ষণ আসবে না যতক্ষণ আপনার মধ্যে কোনো রকমের ময়লা অবশিষ্ট থাকবে। আপনি ময়লা দুনিয়াতে অপকর্ম, অন্যায়ের সাথে বা চিন্তা চেতনা আপনার মধ্যে ধারণ করেন, আপনি চলে যাবেন জাহান্নামে। পৃথিবীর জীবনটাই জাহান্নাম, এই জাহান্নামে থেকে যাবেন, শেষ হয়ে যাবে। আর যদি আপনাকে জান্নাতে যাইতে হয়, তাহলে ফুলসেরাত পার হইতে হবে। ফুলসেরাত মানে এরকম এক কঠিন সাধনাময় জীবন, যে জীবন অতিক্রম করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপ ধারণ করা যায়। এবং মুহাম্মদ না হয়ে আপনাকে এই মহাবিশ্বের অন্যান্য গ্রহে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। আর যদি এই সুযোগ দেওয়া হয়, তাহলে এই মহাবিশ্বের অন্যান্য গ্রহগুলি এই যুদ্ধ বিগ্রহের ক্ষেত্র হয়ে যাবে। যেমন এখন ফিলিস্তিনিদের উপরে যে নির্যাতন নিপীড়ন চলছে, এই দাজ্জাল ইহুদি শক্তি যেভাবে
পৃথিবীতে দাপিয়ে বেড়াইতেছে, জালেমানা অত্যাচার করে বেড়াচ্ছে, সেখানে এরকম অত্যাচারী সৃষ্টি হয়ে যাবে। তবে এই সুযোগ সে আনকার জন্য আল্লাহর জান্নাতে এই সুযোগ কাটে, এই ধরনের কোনো ব্যবস্থার সুযোগ নেই। আর সেখানে আল্লাহ স্বয়ং সমস্ত কিছু সরাসরি নিয়ন্ত্রণ করবেন। অর্থাৎ এই নিয়ন্ত্রণের পক্ষটা এখানে বুঝতেই পারছেন, ফুলচেরাত পারি। অর্থাৎ কোনো ওই রকম কোনো মানুষ এখানে যাইতে পারবে না যার মধ্যে এই ধরনের কোনো নেগেটিভ কিছু সৃষ্টি করার মতো প্রবণতা থাকবে, সেইখানেই বেনিশ হয়ে যাবে। আর এক সময় আসবে যে এই ধরনের কোনো প্রবণতার সৃষ্টি হওয়ার সুযোগ থাকবে না, কারণ এগুলি সব জাহান্নামে চলে যাবে, জ্বলে পুড়ে শেষ। আর সব জান্নাতি মোহাম্মদ রূপী মানুষ দিয়া ভরপুর হয়ে যাবে মহাবিশ্ব সব। সেই মোহাম্মদ রূপী হলে কি হবে বুঝেন, আর ব্যাখ্যা করার দরকার আছে? এই হলো আল্লাহ স্বয়ং তার নিজস্ব প্রোগ্রাম। যানবাহন যেটা দরকার, সে বাহনের রূপ কাঠামো আল্লাহ তাআলা, আমি আমার বক্তব্যগুলিতে বলে আসছি, আল্লাহ তাআলা আমাকে 7 বছর বয়স থেকে এই বাহনের সম্বন্ধে আমাকে তথ্য দিচ্ছেন, আমাকে বারবার স্বপ্ন দেখাইছেন। এবং এক সময় না সেই বাহনটি সে আকাশ থেকে আসছে, সে যান্ত্রিক বাহন, সেটা আমার হাতের মুঠোতে দিয়ে দিছে। আর আজকে 70 বছরের জীবনের এই পর্যায়ে এসে আমি গত 30-40 বছর যাবৎ এই সমস্ত নিয়ে গবেষণা করতেছি, করে আমার হাতে এখন আল্লাহ তাআলার ফজলে, আল্লাহ তাআলার ইচ্ছায়, আল্লাহর প্রোগ্রাম মোতাবেক এই বাহন অর্থাৎ এই প্রযুক্তিও আমার হাতে আছে। SSM রস আমার হাতে দিয়া দিছে, প্রযুক্তি আমার হাতে দিয়া দিছে, পারিবারিক ব্যবস্থাপনা কি কেমন হবে এই সমস্ত কিছু শিক্ষা দিয়ে আমার মাধ্যমে বই লেখাইছে, গ্রন্থ লেখাইছে। এখন আপনি কি বলবেন? টুকনো কোনো বিষয় না, কোনো কল্প কাহিনী না। আমার মাধ্যমে আমার বয়সের স্বাভাবিক প্রবণতার কারণে যে সমস্ত সমস্যাগুলি মানব দেহে হয়, আমার মধ্যে সেগুলি হয়েছে, এখনো কম বেশি আছে। কিন্তু ক্রমান্বয়ে সে সমস্ত কিছু পরিবর্তিত হইয়া নতুন জীবনের দিকে আল্লাহ তাআলা আমাকে নিয়ে যাচ্ছে। আর আমাকে সম্বন্ধে আল্লাহ তাআলা 2010 সনে আমাকে বলছিলেন, আমাকে লক্ষ্য কইরা পরিষ্কারভাবে আমাকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে 26 বছরের যুবক, অর্থাৎ কর্মক্ষম এবং সুঠাম কর্মময় জীবনের মূল স্ট্যান্ডার্ড হলো 26 বছর। তো আমাকে 26 বছর যখন বলা হয়েছে, তখন আমার বয়স কত? আজকে আমার 70। 10 বছর, 10 সাল, 2010, 14 বছর আগের কথা। তখন আমাকে বলা হয়েছে যুবক। আর এখন এরপরে আজকাল এই কয়েক বছর যাবৎ সে যুবক হওয়ার জন্য যে শারীরিক পরিবর্তন, গঠন কাঠামো, সেগুলি আমার মধ্যে প্রবাহমান, চলমান। পূর্ণাঙ্গতা কখন পাবে তা আমি জানি না, এটা আল্লাহর একার ব্যাপার। কিন্তু আমি সেই সমস্ত লক্ষণাদি, সে সমস্ত পূর্ণাঙ্গ চিত্রতত্ত্ব আমি আমার মধ্যে দেখতে পাচ্ছি নিয়মিত। এবং এই সমস্ত শুধু দেখতেই পাচ্ছি না, আল্লাহ তাআলা আমাকে এগুলি জানায়ও দেন, বলেও দেন। কিছুদিন আগে কোনো শারীরিক একটি সমস্যা আসলো। সমস্যাটা হলো কি, পেট খারাপ হয়ে বিভিন্ন খুব দাস্ত যেটাকে বলে। তখন আল্লাহ তাআলা আমাকে বলল যে এটা পুনর্গঠনের জন্য তোমার ময়লা পরিষ্কারের কাজ। কি বুঝবেন, কি বলবেন? এর মাধ্যমে দেহের ময়লা আবর্জনাকে বের করে দেওয়ার জন্য এটা একটা প্রক্রিয়া। আমার এই ডান হাতে বিষ প্রয়োগ করা হয়েছিল। আমাকে হত্যা করার জন্য যারা চেষ্টা করছে সেগুলি আমি বলে আসছি। হাসপাতালের ডাক্তারের উপস্থিতিতে, ডাক্তারের স্বয়ং তার কম্পিউটার দিয়ে তার লুক দিয়া আমার দেহের ডান হাতে বিষ প্রয়োগ করছে।
লক্ষ্য আমাকে হত্যা করা। এই 27 বছর আমি নিয়ে বেড়াইছি। এরপরে আল্লাহ তাআলা, অর্থাৎ বিষ আমার দেহে ছড়ায় পড়েনি, আল্লাহ তাআলার ইচ্ছা মোতাবেক সেটা আটকে ছিল, যেখানে দিছে এখানে গুটি হইয়া মোটা হয়েছিল। এরপরে এক সময় এটার স্বাভাবিক প্রবণতায় এমন অবস্থা ধারণ করলো যে আমার হাত আস্তে আস্তে কোলাপস করতেছিল। এক সময় এসে খুব বেদনা এবং যন্ত্রণা, জ্বর সৃষ্টি হয়ে গেল, দেহ উত্তাপ। তখন আল্লাহকে বললাম যে তুমি হয় এটার ব্যবস্থা করো, না হয় আমাকে মৃত্যু দাও। তখন আল্লাহ তাআলা স্বয়ং আমার জন্য চিকিৎসার ব্যবস্থা করলেন। তিনি আমাকে পরিষ্কারভাবে দেখায় দিলেন, বলে দিলেন, একটি ওষুধের নাম বলে দিলেন যে তুই এটা খা, মাদার টিনচার। সমস্যার সমাধান হলো। এবং আল্লাহ তাআলা তখনই বললেন যে তোর হাত এরকম হবে যে দুই হাতে তুই প্রচন্ড ওজনী জিনিস নিয়ে তুই সমানে দৌড়াই যেতে পারবি, এরকম সুটাম হয়ে যাবে। আজকে হয়ে গেছে। এই সমস্ত আমার জীবনের বাস্তবতা। আমি এই কথাগুলি এই জন্য বলতেছি না, আমি নিজেকে, বাস্তবতা হলো আল্লাহ এগুলি করেন, করে আমাকে দেখাইছেন। আমার জীবনের মধ্যে এগুলি একটা না এরকম বহু ঘটনার সমন্বয় ঘটে আছে। এখন এটা কি আমি করছি? আমার কোনো শক্তি সামর্থ্য আছে? আর আমি কোনো ডাক্তারের কাছেও যাইনি, কোনো চিকিৎসার জন্য যাইনি। আমি ওই মুহাম্মদ ইসলামের কাছে শিখছি একটু, যা চাও তুমি তোমার প্রভুর কাছে চাও। আল্লাহ রসুল বলছেন তোমার জুতার একটা ফিতা দরকার, তা তুমি আল্লাহর কাছে চাও। আমি তাই করি। আমি সর্বক্ষণিক সকল অবস্থাতে, যে কোনো প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের সাথে আমি আল্লাহ ছাড়া আর অন্য কাউকে কিছু বুঝি না। কারো আশ্রয়, কারো সাহায্য, কারো কোনো পরামর্শ, কোনো কিছু আমার জন্য বৈধ না। একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। এবং আমি এটা শিখছি এবং আমি এটা দেখছি, মুহাম্মদ ইসলামের জীবন এটাই ছিল। আপনাকে, আমাকে, সমস্ত পৃথিবীর মানুষ যারা নাকি যদি জান্নাতি হইতে চায় তাকে এখানে আসতে হবে। এই পরিচয়, এই অবস্থান তার জন্য হইতে হবে। এর বাহিরে জান্নাত নাই। বন্ধুগণ, আমি আমাকে, আমার বাস্তবতাকে এবং এই প্রযুক্তিকে, আমার এসএসএম রসকে, পারিবারিক ব্যবস্থাকে এবং আমি আমার নিজের জীবনকে আপনাদের সামনে উপস্থাপন করলাম। যে যা খুশি মনে করতে পারেন, আমার কিচ্ছু করার নাই, কোনো কিছু বলার নাই। কিন্তু আমি যা বলেছি একমাত্র আল্লাহর নামে বলেছি। আমার সম্মুখে, পিছনে, চতুর্দিকে, সর্বাঙ্গে একমাত্র আল্লাহ ছাড়া আর কারো কোনো অস্তিত্ব নেই। টাকার সুযোগ নাই, সুযোগই নাই, এই সুযোগই আমার জন্য নেই। এবং আপনাকেও, অর্থাৎ যারা এই শ্রোতা হবেন, যারা এই আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাত পেতে চাবেন, যারা এই মহাবিশ্বের অন্যান্য গ্রহের মধ্যে যায় আবাদ করার জন্য শ্রমিক হতে চাবেন, তাদেরকে এই চরিত্র, একই রুট, একই রাস্তা দিয়ে যাইতে হবে। মডেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কারো কোনো মডেল নেই। আমি কিন্তু মডেল না, আমি আমাকে এখানে উপস্থাপন করছি আপনাকে বিষয়টা বোঝানোর জন্য, বাস্তবতাটাকে। কারণ এটা যদি আমি না বলি তাহলে আপনি বুঝবেনই না। ওই আরো 10 জন বক্তা জানে নাকি বলতেছে ভালো হয়ে যাও, নামাজ পড়ো, রোজা করো, হ্যাঁ, আল্লাহকে ডাকো, তসবিহ করো, এই সমস্ত কথাগুলি 1000 দিন আপনি শুনতেছেন, হাজারো লেকচার শুনতেছেন, কিচ্ছু হয় না। এই লেকচার দেওয়ার জন্য আমি বসি নাই। আমি আমার জীবন, বাস্তবতা, স্রষ্টার মহাপ্রোগ্রাম বলছি। 13,30,00,000 বৎসরের প্রোগ্রাম নিয়ে আল্লাহ তাআলা এখন সামনে আগাচ্ছেন। এবং এখানের এই আমাদের মানব জাতি এখন মাত্র কিশোর অবস্থানে পড়ছেন। আমার বই পড়ে দেখবেন, এখন যুবক হবে মানব জাতি, আর যুবকরাই মহাবিশ্বে বিচরণ করবে।
মানব জাতিকে বলছি, একজন মানুষের কথা বলি নাই। মানব জাতিকে যদি আমি একটি সত্তা ধরি, তাইলে সৃষ্টির পর থেকে মানব জাতিকে লালন পালন করে আল্লাহ তাআলা এখন কিশোর অবস্থায় পৌঁছাইছে। এই কিশোর থেকে যুবকের দিকে যাত্রার এখন পালা, আর এই পালাতেই হবে সমস্ত কিছুর মহাবিপ্লব ঘটবে, পরিবর্তন ঘটবে। জান্নাত রূপে মহাবিশ্বের অন্যান্য গ্রহগুলিকে আল্লাহ তাআলা রূপায়িত করবেন এবং এই জান্নাতগুলিতে মানুষকে বসবাস করাবেন। সেখানে সমস্ত কিছুর পরিপূর্ণ থাকবে, কিন্তু সে শ্রমিক, তাকে শ্রম দিতে হবে এই মহাবিশ্ব আবাদের জন্য। এখানে যে লক্ষ্যে, অর্থাৎ আরো মানুষ তার মতো না, মুহাম্মদ ইসলামের মতো মানুষ সৃষ্টি করার জন্য তার যা করণীয়, আমার যা করণীয়। আমি আজকে এখন যা বলতেছি, আমি কি এই কথাগুলি আমার জন্য বলতেছি? মহান স্রষ্টা আল্লাহ তাআলার জন্য বলতেছি, কারণ তিনি এই কথা বলতে আমাকে শিখাইছেন, করাইছেন, আমাকে পড়াইছেন, খাওয়াইছেন, পড়াইছেন, এই পর্যন্ত শিক্ষা দিয়ে আমাকে এখানে নিয়ে আসছেন। এখন আমাকে কথা বলতে আদেশ করছেন, আমি বলতেছি। সমস্ত কিছু একটা যন্ত্রকে যেমন পরিপূর্ণ কাজ করার উপযুক্ত করে নিয়ে আমরা কাজ করাই, ঠিক এরকম ভাবে আমাকে পরিপূর্ণ উপযুক্ত করে নিয়ে আসে না কাজ করাচ্ছেন। ঠিক এমনি আপনাকে আরো হাজারো কোটি মানুষকে তার কাজটা করতে হবে। কি তার কাজ হবে? মহান স্রষ্টার মহাপ্রোগ্রাম, যে সেই প্রোগ্রামের তাল শিল্প করা হয়, শ্রমিকের কাজ করতে হবে। আর শ্রমিকের কোয়ালিটি কি হবে মুহাম্মদ ইসলামের জীবন থেকে তা আপনি দেখবেন। আর স্বয়ং স্রষ্টা যেহেতু মহান বিচারক, একমাত্র বিচারক, আর আপনার প্রত্যেকটা অনুপ্রমাণুর মধ্যে যেহেতু স্রষ্টার বিচরণ, আপনি আমি কোথাও কেউ লুকানোর কোনো জায়গা নেই। আর এখানে শয়তান প্রবেশ করার এই কোন ব্যবস্থা নেই। জান্নাতে শয়তানের জন্য প্রবেশ অধিকার নেই। বন্ধুগণ, বিষয় কিন্তু আমি পরিষ্কার করে ফেলছি। এখন এই রাস্তায়, এই পথে চলার জন্য প্রথম দরকার পারিবারিক ব্যবস্থা, সমাজ পরিচালনার জন্য। সেটা আমার বইয়ে লিখেছি আমি। সাথে পারিবারিক ব্যবস্থার মাধ্যমে এসএসএম রস সরবরাহ করা হবে। আর ওই পরিমণ্ডল তৈরি হইলে তখন প্রাযুক্তিক কৌশলটা ব্যবহার করে মানব জাতিকে পৃথিবীর বাহিরে অন্যান্য গ্রহে যাওয়ার জন্য প্রস্তুত হইতে হবে। আর সমস্ত প্রোগ্রাম আল্লাহর করা আছে, তিনি করবেন কিভাবে করবেন আমি বলার দরকার, আমি বলে দিয়েছি। কিন্তু প্রোগ্রাম আমার না, কখন কোনটা করবেন, কিভাবে করবেন না, এটা তারটা প্রোগ্রাম। তিনি 14 কোটি বছর যাবৎ প্রোগ্রাম করে মহাবিশ্ব সৃষ্টি করে এই পর্যন্ত আসছেন। আর সামনে 13 কোটি 30 লক্ষ বছর এই প্রোগ্রাম তিনি পরিচালনা করবেন। এখানে কারো কোনো সামান্যতম একেবারে জাররা কোনো প্রবেশ অধিকার নেই যে কোনো মানুষ কিছু করে দিবে, নট দ্যাট। একমাত্র আল্লাহ করবেন। মুহাম্মদ ইসলাম সৃষ্টির মানুষের মডেল, কিন্তু মহাবিশ্ব সৃষ্টি প্রকৃতি পরিচালনার জন্য এখানে কারো কোনো প্রবেশ অধিকার নেই। একমাত্র আল্লাহ, লা শারিকা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ। বন্ধুগণ, আমি এখানে থেমে যাই। আমার মনে হয় আমি আপনাদেরকে বিষয়টা উপস্থাপন করতে পেরেছি। আর এটা উপস্থাপন করেছি আমি আমার ইচ্ছাই নাই, আমার চিন্তা চেতনা থেকে না, আল্লাহ তাআলার ইচ্ছা। ঠিক আছে, আমরা পরবর্তীতে আবার আল্লাহ তাআলা যখন চাবেন আমি নতুন কোনো অংশ এটার সাথে যোগ করব বা নতুনভাবে কিছু আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে সে সময় পর্যন্ত সুস্থ এবং কর্মক্ষম জীবনের মধ্যে পরিচালিত করুন। আর যে এহসান তিনি আমার উপর করেছেন, সে এহসানের জন্য আমি মহান স্রষ্টার কাছে প্রচণ্ডভাবে কৃতজ্ঞ, এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন, এটাই আমি আশা করি। আল্লাহ হাফেজ।